তো সেই দিন দুপুরবেলা আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না, তাই আমরা চারজন দুইটা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম মহানন্দা নদীর উদ্দেশ্যে। আর আমাদের এখানে মহানন্দা নদী বিহারের মধ্যে পড়ে, আর বিহার আমাদের বাড়ি থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে। আমি আর গোপাল দা তো এর আগের বারও একবার গিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে প্রথমবার অনুপার তাপস কাকাও যাচ্ছে এবার। তারপর গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে যেতে যেতে কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম মহানন্দা নদীর পাড়ে। আর যেহেতু এটা নদীর পাড়, তাই বেশিরভাগটুকুই বালির রাস্তা। তো এখন আমরা পৌঁছে গেছি মেন যে নদী ওইখানে, যদিও এখন জল সেরকম নেই। আর ওই যে ওই পারে যে বালুর চর, ওইখানেই যত সব তরমুজের জমি। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে আমাদের নদীর জল পার করে ওই সাইডে যেতে হবে, যার জন্য আমরা গামছাও সাথে করে নিয়ে আসছিলাম সবাই। তারপরে দেখলাম এই সাইডে বাঁশ দিয়ে একটা ব্রিজ তৈরি করা হয়েছিল, আর এই ব্রিজের ওপর দিয়ে সবাই এবার ওপর যাতায়াত করছিল। নদী পার করার পর আমরা সেই তরমুজের জমির দিকে যাচ্ছিলাম, যেখান থেকে আমরা আগেরবার তরমুজ নিয়েছিলাম। আর এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, এখানে থেকেই জমির মালিক তরমুজের দেখাশোনা করে। তরমুজ আছে কিনা এটা জিজ্ঞেস করা মাত্রই জমির মালিক আমাদের মুখের উপর বলে দিল যে তোদের কপাল খারাপ, তোরা ভুল সময় চলে আসছিস, তরমুজ এখনো বড় হয়নি। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই সাইড থেকে একটা নিয়ে খাবো। নতুন যে তরমুজগুলো হচ্ছিল সেগুলো ছেঁড়া তো দূরের কথা, আমাদের জমির ভেতরেও ঢুকতে দিল না। তারপর পুরনো যেগুলো তরমুজ হয়ে গেছে সেখান থেকে তাপস কাকা একটা তরমুজ ছিঁড়ে নিল। তারপর তরমুজটা কাটার পর সেটা খাওয়ার মতন একদমই ছিল না। আমাদের এই অবস্থা দেখে জমির মালিক তাদের কাছ থেকে 2টা তরমুজ আমাদেরকে খাওয়ার জন্য দিল। সবই কুমার একটা ফোন করে দেখা দেয়, মামা খাওয়া নাকি? দে 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 কাটি এটা নে দে। উনি এমন মাছ রান্না করছে যে মাসে আশকা শিখায় লোকাল লোকাল। তো যেহেতু এখানে তরমুজ নেওয়ার মতো একদমই ছিল না, তাই আমরা এখান থেকে ডাইরেক্ট রওনা দিলাম ড্যাংরার উদ্দেশ্যে। আর ড্যাংরা গিয়েই জীবনে প্রথমবারের জন্য দেখতে পেলাম পিঙ্ক কালারের অটো। ড্যাংরা ব্রিজের উপরে সারি সারি সব তরমুজের দোকান, আর প্রায় সব দোকানে গিয়েই আমরা জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে লোকাল তরমুজ এখনো মার্কেটে আসেনি। একটা দোকান থেকে 4টা তরমুজ ওজন করার পর আমাদের আর তর্সই ছিল না, তাই আমরা ব্যাগ থেকে একটা তরমুজ খাওয়ার জন্য বের করে নিয়েছিলাম। তরমুজটা কাটার পর দেখতে তো খুব পাকা লাগছিল, কিন্তু বিশ্বাস করো খেতে একদমই মিষ্টি ছিল না। ব্যাগে বাকি যে 3টা তরমুজগুলো ছিল ওইগুলো সাথে সাথে ওই দোকানে রিটার্ন করে অন্য দোকান থেকে কয়েকটা ভালো ভালো তরমুজ বাছাই করে কিনে নিয়ে তারপর রওনা দিলাম বাড়ির দিকে।